হ্যালো গাইস, বেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সামনে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এবং বেগমের ফার্স্ট বার্থডে, তাই আজকে আমরা যাচ্ছি লাইভ গোট কিনতে ফার্মে। তো আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব লাইভ গোট কিনতে আমরা কোন ফার্মে যাচ্ছি, সেখানে লাইভ গোট বাদে আর কি পাওয়া যায় এবং আমেরিকান ফার্মগুলো দেখতে ঠিক কেমন হয়, খুঁটিনাটি সব কিছু। সো প্লিজ স্টে টিউন। ফার্মে যাওয়ার জন্যে কিন্তু পেখম আর পেখমের ড্যাডি রেডি হয়ে গেছে। আর দেখুন পেখম কেমন হ্যাপি মুডে আছে। তবে আজকে আমাদের কিন্তু ফার্মে যাওয়ার জন্যে কোনো প্ল্যানই ছিল না। হঠাৎই আমরা ঠিক করলাম সামনে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি প্লাস পেখমের ফার্স্ট বার্থডে, তাই এ দুটো অনুষ্ঠানের জন্যে একেবারে ফার্ম থেকে লাইভ গোট কিনে আনি। তবে আমরা ইউজুয়ালি ঘরোয়া কোনো প্রোগ্রাম হোক বা অন্য যে কোনো প্রোগ্রাম হোক, ফার্ম থেকেই লাইভ গোটটা কিনে থাকি। সেই মতো আজকে আমরা গোট কেনার উদ্দেশ্যেই ফার্মে যাচ্ছি। আর এদিকে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তো আজকে আমরা কোন ফার্মে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে ফার্মটার ড্রাইভিং ডিস্টেন্স কতটা এবং যাওয়ার পথে কোনো সুন্দর সিটি বা ভিউ আমাদের চোখে পড়লে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে একটু বাদে। আমরা কিন্তু ফার্মের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো বা 15 মিনিট মতো টাইম লাগবে আমাদের ফার্মটাতে পৌঁছাতে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা আজকে কোন ফার্মে যাচ্ছি। আমরা যাচ্ছি জেবি ফার্মে। আর এই ফার্মটা ম্যারিল্যান্ডের ক্যারল কাউন্টির টেনি টাউনে অবস্থিত। আর আমাদের বাড়ি থেকে এই ফার্মটার ড্রাইভিং ডিস্টেন্স হলো কিন্তু 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো। এখন আমরা যাচ্ছি আমাদের খুব পছন্দের একটা সিটির উপর দিয়ে, আর এই সিটিটার নাম হলো ওয়েস্টমিনিস্টার। তাই ভাবলাম আপনাদেরকে এই সিটিটা একটু দেখিয়ে দিই। তো দেখতে থাকুন। আর এই ওয়েস্টমিনিস্টার সিটিটা আমাদের এতটাই পছন্দ যে আমরা একটা সময় ভাবতাম যদি কখনো মুভ হই তাহলে এই সিটিতেই মুভ হব। তবে এখনও কিন্তু এই সিটিটা আমাদের পছন্দের তালিকার ভেতরে আছে। তাই আমাদের ভালো লাগে এমন অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। আর চেষ্টা করব টেনি টাউনটাও আপনাদেরকে অ্যাট এ গ্লান্স একটু দেখিয়ে দেওয়ার। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে টেনি টাউনে পৌঁছানোর পর। এখন আমরা আস্তে আস্তে টেনি টাউনের ভেতরে প্রবেশ করছি। আর এই টেনি টাউনটা কিন্তু খুবই ছোট এবং প্রাচীন একটা শহর। আর এই শহরটার মাধ্যমে আপনারা 50 বছর বা 100 বছর আগে আমেরিকান শহরগুলো দেখতে ঠিক কেমন ছিল সেটাই দেখতে পাবেন। এবং এই শহরের কর্তৃপক্ষ তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্যে তারা কখনোই কিন্তু আর এই শহরটাকে রিমডেলিং করেনি। আর এই টেনি টাউন শহরটা কিন্তু ভীষণই কোয়াইট, তাই দিনের বেলাতেও কিন্তু এই শহরে লোকজনের চলাচল খুবই কম। বলতে পারেন একটু ভুতুড়ি টাইপের শহর বলে মনে হয়। দেখুন অনেক দিন আগেই কিন্তু স্নো পড়ে গেছে, তারপরও এখনও কিন্তু স্নোগুলো মেল্ট হয়নি। আর এটার একটা কারণ হলো বেশ অনেক দিন যাবৎ টেম্পারেচারটাও অনেকটাই কম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা প্রথম এই জেবি ফার্মে এসেছিলাম সেই অভিজ্ঞতার কথা। সেই সময় যখন আমরা এই শহরটার উপর দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম এই ভুতুড়ি শহরে লোকজন কিভাবে বসবাস করে, কেননা আমাদেরই কেমন যেন ভয় ভয় লাগছিল। আর এই টেনি টাউন শহরটা থেকে জেবি ফার্মের ড্রাইভিং ডিস্টেন্স কিন্তু মাত্র 5 মিনিটের। তো দেখতে থাকুন। আর আপনাদের এই টেনি টাউন শহরটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের ডিটেলসে কথা হবে জেবি ফার্মে পৌঁছানোর পর।
আমরা কিন্তু জেবি ফার্মে চলে এসেছি। আর এখন আমরা আস্তে আস্তে জেবি ফার্মের ভেতরে প্রবেশ করছি। দেখুন জেবি ফার্মের প্রবেশের মুখেই কিন্তু জেবি ফার্মের নামটা লেখা আছে এবং দেখবেন যে জেবি ফার্মেরই বিভিন্ন ধরনের গাড়ি পার্ক করা আছে। তো আপনারা যদি একটা গোটা লাইভ গোট নেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসেই ডেলিভারি পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভিং ডিস্টেন্সটা 1 ঘন্টার মধ্যে হতে হবে। আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই আমি আর পেখম গাড়িতে বসে থাকব। আর পেখমের ড্যাডি চেষ্টা করবে আপনাদেরকে ফার্মটা একটু দেখিয়ে দেওয়ার। দেখুন এটা কিন্তু একটা পুকুর, স্নো পড়ে কিন্তু পুকুরটা পুরো ঢেকে গেছে। মনে হচ্ছে যেন পুকুরটাকে কে যেন সাদা চাদরে মুড়িয়ে রেখে দিয়েছে। এই ফার্মের বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, তাই উইন্টারে এলে একরকম দৃশ্য দেখতে পাবেন, আবার সামারে এলে আরেক রকম দৃশ্য দেখতে পাবেন। সামারে দেখতে পাবেন যে এই পুকুরে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, সেই দৃশ্যটা দেখতেও কিন্তু ভারী মিষ্টি লাগে। দেখুন এখানে কিন্তু বসার ব্যবস্থা করা আছে। আর এই ফার্মে শুধু গোটই না, এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন, ডাক, রাজহাঁস, রুস্টার, খরগোশ, কবুতর, টার্কি, এগ, ল্যাম্প ইত্যাদি। তাই দেখুন বাইরেও কিন্তু কিছু চিকেন রাখা আছে। আজকে আমরা শুধু গোটই না, সঙ্গে একটা দেশি মোরগ নেব, যেটাকে এখানে রুস্টার বলে, এবং কয়েক ডজন এগও নেব। কেননা ফার্মের এগগুলো টেস্টটা কিন্তু অন্যান্য গ্রোসারির এগের থেকে অনেক বেশি টেস্টি। যদিও বা এই এগগুলো একটু এক্সপেন্সিভ হয়। তো দেখতে থাকুন। এখন পেখমের ড্যাডি আপনাদেরকে গোট ফার্মটা একটু দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের গোট পাওয়া যায়। আর এই প্রাইসটা কিন্তু নির্ধারণ করা হয় গোটের সাইজের উপরে। তাই দেখুন প্রাইস অনুযায়ী কিন্তু ভাগ ভাগ করে গোটগুলোকে রাখা আছে। আর প্রত্যেকটা গোটের কানে কিন্তু একটা করে নাম্বার দেওয়া আছে। তাই আপনি গোট চুজ করার পরে ওদেরকে দেখিয়ে দিলে ওরা নাম্বার অনুযায়ী গোটটা মিলিয়ে নিয়ে আসবে। তবে আজকে আমরা যে গোটটা নিয়েছি সেটার দাম ছিল $500 এবং গোটটা কাটার পরে টোটাল মাংস হয়েছিল অ্যারাউন্ড 30 পাউন্ড মতো। এখানটাতে রাখা আছে ল্যাম্প বা ভেড়া, আর এগুলোর দাম $400। আর এখানটাতে রাখা আছে আর একটা সাইজের ল্যাম্প, যেগুলোর দাম পড়বে $350। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে ঘরটাতে রুস্টার অর্থাৎ দেশি মোরগ, খরগোশ রাখা আছে সেই ঘরটাতে। দেখুন প্রথমেই কিন্তু র্যাবিট মানে খরগোশ ও রুস্টারের প্রাইসটা দেওয়া আছে। একটা খরগোশের দাম পড়বে $25। রুস্টার মানে দেশি মোরগের যে প্রাইসটা দেওয়া আছে সেটা কিন্তু সঠিক না, কেননা এটার প্রাইসটা বেড়ে বর্তমান প্রাইস হয়েছে কিন্তু $35। মানে একটা রুস্টার বা দেশি মোরগের দাম পড়বে $35। আর দেখুন এখানে কিন্তু কবুতরও পাওয়া যায়, তবে কবুতরের প্রাইসটা মেনশন করা নেই বলে আপনাদের সঙ্গে আর প্রাইসটা শেয়ার করতে পারলাম না। দেখুন এখানে কিন্তু একটা প্লেগ্রাউন্ড আছে, তাই সামার টাইমে এলে বেবিরা কিন্তু এখানে খেলতে পারবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর তাছাড়া আমি আর পেখম গাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই এখন আমরা একটু হাঁটাহাঁটি করব। ইচ্ছা আছে সঙ্গে একটু ফটো সেশনও করার, কেননা পেখমের এটা প্রথম কোনো ফার্মে আসা। আর তাছাড়া ওদের গোটটা কেটে রেডি করতে বলল 45 মিনিটস মতো টাইম লাগবে। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে আমাদেরকে অবশ্যই ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি সম্ভব হয় আজকের এই ব্লগটা
আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। দেখুন পেখম কেমন হ্যাপি মুডে আছে। যদিও এটা আমাদের একটা আনপ্ল্যান্ড প্রোগ্রাম ছিল, তারপরেও আমরা সবাই মিলে কিন্তু খুব ভালো একটা সময় কাটালাম। গোট ও রুস্টারটা কিন্তু রেডি হয়ে গেছে, তাই পেখমের ড্যাডি এখন ওদের কাছ থেকে ওগুলো নিয়ে নিচ্ছে। আরেকটা কথা, আপনি গোট বা রুস্টার যাই নেন না কেন সেগুলো চুজ করার পরই কিন্তু ফুল পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পরেই কিন্তু ওরা কাটাকাটির কাজটা করে। এখন আমরা সব কিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।